হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে আপনাদের স্বাগত। আজকের আমাদের ভিডিওটির টপিক হচ্ছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স 7 থেকে 12 তারিখ অবধি। এর আগে আমরা এপ্রিল মাসের 1 থেকে 6 তারিখ অবধি কারেন্ট অ্যাফেয়ার্স করে ফেলেছি। আর আপনারা বন্ধুরা যারা যারা এখন এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট উইকে দেখেননি, তাদেরকে অনুরোধ করি যে তারা নিজের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করুন এবং আমাদের বিভিন্ন ভিডিওকে ফলো করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে নজর রাখি। আমাদের ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ফার্স্ট কোশ্চেন বলছে, ডেভিড মালপাস কি হয়েছেন? ইনি নাকি নতুন প্রেসিডেন্ট হয়েছেন ওয়ার্ল্ড ব্যাংকের। তাহলে প্রশ্ন আসবে, ডেভিড মালপাস কি হয়েছেন? ওয়ার্ল্ড ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। এবার ওয়ার্ল্ড ব্যাংকের কিছু ইম্পর্টেন্ট নিউজ দেখে নিই। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার্স হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস। 189 মেম্বার কান্ট্রিজ, মানে 189টা মেম্বার কান্ট্রি আছে ওয়ার্ল্ড ব্যাংকে। প্রশ্ন আসবে প্রতিষ্ঠিত সাল, মানে ফাউন্ডেড ইয়ার কত? 1944। তাহলে আমরা এই প্রশ্ন থেকে কী জানলাম? ডেভিড মালপাস ওয়ার্ল্ড ব্যাংকের নতুন প্রেসিডেন্ট। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস। 189 মেম্বার কান্ট্রিজ, ফাউন্ডেড কত সালে? 1944। নেক্সট কোশ্চেনে চলে যাই। বিক্রম কির্লোস্কার নতুন প্রেসিডেন্ট কিসের হয়েছেন? কনফেডারেশন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। তাহলে নতুন প্রেসিডেন্ট কনফেডারেশন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন? বিক্রম কির্লোস্কার। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। প্রফুল পাটেল কি হয়েছেন? ফার্স্ট ইন্ডিয়ান হয়েছেন টু বি ইলেক্টেড অ্যাজ মেম্বার অফ ফিফা এক্সিকিউটিভ কাউন্সিল। ফিফার এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ইন্ডিয়ান মেম্বার কে হলেন? আমাদের প্রফুল পাটেল। ফিফার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং ফিগার্স দেখে নেবো আমরা। ফিফার প্রেসিডেন্ট হচ্ছে জিয়ানি ইনফান্টিনো, ইনি ইটালির বাসিন্দা। জিয়ানি ইনফান্টিনো হচ্ছে ইটালির বাসিন্দা। এবং ফিফার হেডকোয়ার্টার দেখে নেবো। ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জিউরিখ, সুইজারল্যান্ড। ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 21শে মে 1904। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এভাবেও এলো না যে প্রফুল পাটেল ফার্স্ট মেম্বার ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলে। প্রশ্ন চলে এলো ফিফার ফাউন্ডেড ইয়ার কত সাল? 1904, মানে 1904। নেক্সট কোশ্চেনে চলে যাই। CR আনন্দ ভ্যালি ইনি মালায়ালাম ডাবিং আর্টিস্ট। ইনি রিসেন্টলি গত হয়েছেন, মানে মারা গেছেন। তো অবিচুয়ারিজ থেকে কোশ্চেন আসতে পারেন। CR আনন্দ ভ্যালি কে? কোন রাজ্যের ডাবিং আর্টিস্ট ছিলেন? তখন হবে মালায়ালাম। বা এটাও আসতে পারে যে CR আনন্দ ভ্যালি ইনি কি হয়েছেন? রিসেন্টলি পাস্ট অ্যাওয়ে হয়েছেন, রিসেন্টলি গত হয়েছেন। ইনি কি ছিলেন? মানে প্রফেশন কী ছিল এনার? তাহলে হবে আর্টিস্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে প্রজেক্ট 75 ইন্ডিয়া। প্রজেক্ট 75 ইন্ডিয়া কোন ভারতীয় সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত? অ্যান্সার হবে ইন্ডিয়ান নেভি। আচ্ছা, ইন্ডিয়ান নেভি থেকে প্রশ্ন এলো। ইন্ডিয়ান নেভির হচ্ছে চিফ কে? সুনীল লাম্বা। আচ্ছা, ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ কে? ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ কে? বীরেন্দ্র সিং ধানোয়া। তারপর হচ্ছে ইন্ডিয়ান আর্মি চিফ কি? বিপিন রাওয়াত হচ্ছে ইন্ডিয়ান আর্মির চিফ। নেক্সট কোশ্চেনে চলে যাই। শাহরুখ খান হ্যাজ বিন কনফার্ড অ্যাজ অনারারি ডক্টরেট ইন ফিলান্থ্রপি। তাহলে বাই দ্য ইউনিভার্সিটি অফ ল লন্ডন। তাহলে শাহরুখ খানকে কী প্রদান করা হয়েছে? অনারারি ডক্টরেট প্রদান করা হয়েছে কিসে? ইন ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি হচ্ছে মানবপ্রেমিতা। তাহলে মানবপ্রেমী অনারারি ডক্টরেট মানে স্নাতক উপাধি অনারারি ডক্টরেট হিসাবে শাহরুখ খানকে প্রদান করেছে কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি অফ ল। কোথায়? লন্ডন। নেক্সট কোশ্চেনে চলে যাই। মনহসি সিনহা রাওয়াল penned the book title Saffron Swords Centuries of Indic Resistance to Invaders। তাহলে প্রশ্ন আসবে দ্য বুক টাইটেলটা কি? বুকের নাম কি? বইটার নাম কি হচ্ছে স্যাফরন সোয়ার্ডস সেঞ্চুরিজ অফ ইন্ডিক রেজিস্ট্যান্স টু ইনভেডার্স। এর লেখককে? অথার্ড বাই কে? মানসী সিনহা রাওয়াল। স্যাফরন সোয়ার্ডস সেঞ্চুরিজ অফ ইন্ডিক ইনভেডার্স। নেক্সট কোশ্চেনে চলে যাই। কার্তিক চন্দ্র রথ কি হয়েছেন? নোটেড থিয়েটার পার্সোনালিটি অফ উড়িষ্যা।
তাহলে কি উড়িষ্যার থিয়েটার পার্সোনালিটি কে, তার নাম কি কার্তিক চন্দ্র রথ, ইনি রিসেন্টলি গত হয়েছেন। উড়িষ্যার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেখে নিই আমরা। উড়িষ্যার হচ্ছে প্রতিষ্ঠিত দিবস কত, 1 এপ্রিল, সেটাকে আমরা কি বলি উৎকল দিবস। তাহলে উৎকল দিবস ডাইরেক্ট কোশ্চেন না এসে উড়িষ্যার প্রতিষ্ঠিত দিবস না এসে লিখলে কোশ্চেন এক্সামিনার এইভাবে কোশ্চেন করলো উৎকল দিবস কত কোন দিনে, তাহলে 1 এপ্রিল। উৎকল দিবস কিসের জন্য, উড়িষ্যার প্রতিষ্ঠিত দিবস। নেক্সট, উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর, উড়িষ্যার গভর্নর গণেশী লাল, চিফ মিনিস্টার নবীন পটনায়ক। উড়িষ্যাতে কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আমরা দেখে নিই, যেমন ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, সিমলিপাল ন্যাশনাল পার্ক, এগুলো উড়িষ্যাতে বিখ্যাত ন্যাশনাল পার্ক, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। দ্য ভেন্যু অফ দ্য ন্যাশনাল কার্ডিওলজি কনফারেন্স 2019 সালের ন্যাশনাল কার্ডিওলজি কনফারেন্সের কোথায় হয়েছে, লখনৌ উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশে হয়েছে 2019-এর ন্যাশনাল কার্ডিওলজি কনফারেন্স। উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ, গভর্নর রাম নায়ক। উত্তরপ্রদেশে দুধওয়া ন্যাশনাল পার্ক, পিলিভিট টাইগার রিজার্ভ, নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি, এগুলো বিখ্যাত। নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য নেপাল ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজ ইনভেস্টমেন্ট এক্সপো অ্যান্ড কনক্লেভ কোথায় হয়েছে, দ্য নেপাল ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজ ইনভেস্টমেন্ট এক্সপো অ্যান্ড কনক্লেভ কাঠমান্ডু ফ্রম, এবার কোথায় হয়নি কোথায় হতে চলেছে, দ্য নেপাল ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজ ইনভেস্টমেন্ট এক্সপো অ্যান্ড কনক্লেভ কাঠমান্ডুতে হতে চলেছে ফ্রম 15 to 16 মে 2019। তাহলে আগত 15 to 16 মে থেকে নেপাল ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজ ইনভেস্টমেন্ট এক্সপো অ্যান্ড কনক্লেভ হতে চলেছে কোথায়, নেপালের কাঠমান্ডু। নেপালের প্রাইম মিনিস্টার খার্গা প্রসাদ ওলি, প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নতুন এলআইসির ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন, তার নাম কি, তার নাম হচ্ছে বিপিন আনন্দ মান্ডে। বিপিন আনন্দ মান্ডে নতুন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিপিন আনন্দ মান্ডি। এলআইসির কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। এলআইসির প্রতিষ্ঠাতা সাল 1 সেপ্টেম্বর 1956। তাহলে 1956-র 1 সেপ্টেম্বরে এলআইসি প্রতিষ্ঠিত হয়েছিল। এলআইসির হেডকোয়ার্টার মুম্বাই। এরপরে বন্ধুরা আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নেব। এক্সট্রা ইনফরমেশন কি দেখব, এক্সট্রা ইনফরমেশন দেখব যে রিসেন্টলি মাদ্রাজ হাইকোর্ট টিকটক মোবাইল অ্যাপ ব্যান করেছে। কিসের জন্য, কিছু অশ্লীল ভিডিওর জন্য মাদ্রাজ হাইকোর্ট টিকটক মোবাইল অ্যাপকে ব্যান করেছে। এছাড়াও এক্সট্রা ইনফরমেশন হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি। তাহলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি কে হলেন, শেখ সালমান। প্রশ্ন আসবে শেখ সালমান ইনি রিসেন্টলি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়াও কিছু একটা ইনফরমেশন, যেমন তামিলনাড়ুর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে হবে পরাচি থালাইবার ডক্টর এমজিআর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। খুব ইম্পর্টেন্ট, পরাচি থালাইবার ডক্টর এমজিআর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ফিরে আসি। নেক্সট কোশ্চেনে চলে যাই। থিম অফ দ্য 56 ন্যাশনাল মেরিটাইম ডে, 2019-এর ন্যাশনাল মেরিটাইম ডে কোন দিনে পালন করা হয়েছে, 5ই এপ্রিল। থিম কি, ইন্ডিয়ান ওশেন। 5ই এপ্রিল ইন্ডিয়ান ওশেন অ্যান্ড ওশেন অফ অপরচুনিটি। এবারকার কততম ন্যাশনাল মেরিটাইম ডে ছিল, 56তম। এখান থেকে প্রশ্ন আসবে 5ই এপ্রিল কোন দিন ন্যাশনাল মেরিটাইম ডে, 5ই এপ্রিল। থিম ইন্ডিয়ান ওশেন অ্যান্ড ওশেন অফ অপরচুনিটি। নেক্সট কোশ্চেন, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরকার। গুয়াহাটি রেলওয়ে স্টেশন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হয়েছে যেটা কিনা গ্রিন আইএসও সার্টিফিকেশন পেয়েছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গ্রিন আইএসও সার্টিফিকেশন পেয়েছে কোন রেলওয়ে স্টেশন, আসামের গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আসামের চিফ মিনিস্টারকে সর্বানন্দ সোনোয়াল, গভর্নর জগদীশ মুখী। আসামে কিছু বিখ্যাত ন্যাশনাল পার্ক আছে যেগুলো আমরা দেখে নেব কী কী। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক,
ডিব্রু সাইকোহা ন্যাশনাল পার্ক, এগুলো আসামের কিছু ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চিনে চলে যাই। চাইনিজ ব্যাডমিন্টন তারকা কি নাম এনার? লিন ড্যান। কি জিতেছেন? মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে রিসেন্টলি। তো পুরুষদের ক্যাটাগরি থেকে, মেন্স ক্যাটাগরি থেকে লিন ড্যান, যিনি চায়নার অধিবাসী, তিনি জিতেছেন 2019 মেন সিঙ্গেলস মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তাহলে যখন মেন্স দেখে নিলাম তখন উইমেন সিঙ্গেলসও দেখতে হবে। উইমেন সিঙ্গেলসের কে জিতেছে? তাই জু ইং। উইমেন সিঙ্গেলস থেকে জিতেছে মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। কে জিতলেন? তাই জু ইং। নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে দুটো হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছে। প্রথমে আমরা দেখে নিই বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কী হয়েছেন? জাস্টিস প্রদীপ নান্দ্রাজোগ। জাস্টিস প্রদীপ নান্দ্রাজোগ ইকুয়ালস টু বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি। আর অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে হলেন? জাস্টিস বিক্রম নাথ। তাহলে জাস্টিস প্রদীপ নান্দ্রাজোগ বোম্বে হাইকোর্টের নতুন বিচারপতি, আর জাস্টিস বিক্রম নাথ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি। অন্ধ্রপ্রদেশে রিসেন্ট অমরাবতীতে হাইকোর্ট কত হয়েছে? 25তম হাইকোর্ট হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। ওয়ার্ল্ড হেলথ ডে কোন দিনে পালন করা হয়? 7 এপ্রিল। থিম কি? ইউনিভার্সাল কভারেজ এভরিওয়ান এভরিওয়্যার। তাহলে 2019 সালের ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল। থিম হচ্ছে ইউনিভার্সাল কভারেজ এভরিওয়ান এভরিওয়্যার। এরপরে কিছু আমরা এক্সট্রা ইনফরমেশন দেখে নেব। এক্সট্রা ইনফরমেশন যেমন হচ্ছে ন্যাশনাল হ্যান্ডলুম উইক কত থেকে কত সপ্তাহ? 7 থেকে 14 এপ্রিল। 7 থেকে 14 এপ্রিল পালন করা হয়েছে এবছরে ন্যাশনাল হ্যান্ডলুম উইক। তারপরে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন নাগাল্যান্ড কোহিমা যুদ্ধের 75তম নাগাল্যান্ড কোহিমা যুদ্ধের 75তম বার্ষিকী পালন করলো এবছরে। তাহলে নাগাল্যান্ড কোহিমা যুদ্ধের 75তম বার্ষিকী পালন করলো। এছাড়াও এক্সট্রা ইনফরমেশন যেমন ক্ষুদ্র বিক্রেতাদের জন্য কী করলো? অ্যামাজন উইংস নামে অ্যামাজন ইন্ডিয়া একটা প্ল্যাটফর্ম লঞ্চ করলো। তাহলে অ্যামাজন ইন্ডিয়া কি প্ল্যাটফর্ম লঞ্চ করলো? অ্যামাজন উইংস সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ফিরে আসি। যে 17 নম্বরে দেখে নিই, টাটা স্টিল কী পেলো? কী পেলো? গ্লোবাল স্ল্যাগ কোম্পানি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলো। তাহলে এবছরকার গ্লোবাল স্ল্যাগ কোম্পানি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কোন কোম্পানি পেলো? টাটা স্টিল কোম্পানি। নেক্সট চলে যাই। অলিম্পিক সিলভার মেডালিস্ট পিভি সিন্ধু এবং স্টার জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কী পেলেন? স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার কোন অর্গানাইজেশন থেকে? ESPN ইন্ডিয়া মাল্টি স্পোর্টস অ্যাওয়ার্ডস 2018। তাহলে প্রশ্ন আসবে ESPN ইন্ডিয়া মাল্টি স্পোর্টস অ্যাওয়ার্ডস 2018 উইমেন্সদের মধ্যে কে স্পোর্টস পার্সন হয়েছেন? পিভি সিন্ধু। আর মেন্সদের মধ্যে কে স্পোর্টস পার্সন হয়েছে? নীরজ চোপড়া। প্রশ্ন এটা না এসে এটা এলো, পিভি সিন্ধু কিসের জন্য বিখ্যাত? ব্যাডমিন্টন। আর নীরজ চোপড়া কিসের জন্য বিখ্যাত? জ্যাভলিন থ্রোর জন্য বিখ্যাত। ওকে, নেক্সট কোশ্চিনে চলে যাই আমরা। জ্যাকব পি অ্যালেক্স কী হয়েছেন? অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যামিকাস কিউরি মানে হচ্ছে ফ্রেন্ড অফ দ্য কোর্ট বাই কেরালা হাইকোর্ট অন কেরালা ফ্লাডস। তাহলে কেরালা হাইকোর্ট থেকে জ্যাকব পি অ্যালেক্সকে নির্বাচন করা হয়েছে কিসের হিসাবে? ফ্রেন্ড অফ দ্য কোর্ট হিসাবে নির্বাচন করা হয়েছে, যেটা ল্যাটিন ওয়ার্ড হচ্ছে অ্যামিকাস কিউরি। এবার যেহেতু কেরালার নাম এসছে, কেরালার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং ফিগার্স দেখে নিই। কেরালার চিফ মিনিস্টারের নাম হচ্ছে পিনায়ারি বিজয়ান। কেরালার গভর্নরের নাম হচ্ছে পি সাতিশিবাম। কেরালার কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আছে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, পাম্পাদাম শোলা ন্যাশনাল পার্ক, আনাইমুদি শোলা ন্যাশনাল পার্ক, মাতিকেতান শোলা ন্যাশনাল পার্ক। তো যতগুলো শোলা আছে সবই হচ্ছে কেরালায়, এটা মনে রাখতে হবে আমাদের। নেক্সট দেখে নিই 2019 ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কত? 10 এপ্রিল। তাহলে 2019-এর ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কোন দিনে পালন করা হয়েছে? 10 এপ্রিল, 10th এপ্রিল। নেক্সট দেখে নিই আফ্রিকান লায়ন 2019-এ মিলিটারি এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে হলো? মরক্কো এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এক্সারসাইজ আফ্রিকান লায়ন 2019
কোন কোন দেশের মধ্যে হয়েছে? মরক্কো এবং আমেরিকা। নেক্সট কোশ্চিন চলে যাই। গ্রাহাম রেড ইনি কি হলেন? ইনি নিউ চিফ কোচ অফ ইন্ডিয়ান মেন্স হকি টিমের নির্বাচিত হলেন। তাহলে গ্রাহাম রেড অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ চিফ কোচ অফ ইন্ডিয়ান মেন্স হকি টিম। নেক্সট কোশ্চিন চলে যাই আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চিনে যাওয়ার আগে কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নিই আমরা। যেমন আর্মি কমান্ডার্স কনফারেন্স, আর্মি কমান্ডার্স কনফারেন্স এবছরে কোথায় হয়েছে? অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। তাহলে আর্মি কমান্ডার কনফারেন্স এবছরে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নোবেলজয়ী বায়োলজিস্ট ওনার সিডনি ব্রেনার ইনি নোবেলজয়ী বায়োলজিস্ট ছিলেন, এবছরে মারা গেছেন। এই সপ্তাহের মধ্যে তিনি গত হয়েছেন। তাহলে প্রশ্ন আসতে পারে অবিচুয়ারিজতে থেকে যে সিডনি ব্রেনার কোন প্রফেশনের সাথে যুক্ত? বায়োলজিস্ট ইনি। তারপরে প্রশ্ন এলো ন্যাশনাল কার্ডিওলজি কনফারেন্স কোথায় হয়েছে? ন্যাশনাল কার্ডিওলজি কনফারেন্স লখনৌতে হয়েছে, লখনৌ ইউপি। এবার চলে যাই আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে। আইজ্যাক হাইক কি হলেন? ইনি কি করেছেন? ইনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। কিসের জন্য? ওল্ডেস্ট পারসন, সবথেকে বৃদ্ধ প্লেয়ার। কিসের? প্রফেশনাল সকার ম্যাচ, এজ অফ 73। তাহলে 73 বছর বয়সে তিনি সকার ম্যাচ খেলেছেন, মানে ফুটবল ম্যাচ খেলেছেন। আর সব থেকে হচ্ছে বৃদ্ধ, মানে ওল্ডেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে তার নাম হচ্ছে ইসাক হায়েক। ইনি কোথাকার? ইনি হচ্ছে ইসরায়েল টিমের প্লেয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাই। ইন্টারন্যাশনাল ডে অফ রিফ্লেকশন অন দ্য 1994 রাওয়ান্ডা জেনোসাইড কোন দিনেই অবজার্ভ করা হয়েছে? 7th of এপ্রিল। তাহলে 7ই এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অফ রিফ্লেকশন অন দ্য 1994 মানে 1994 যে রাওয়ান্ডা জেনোসাইড ঘটেছিল রাওয়ান্ডাতে, সেই দিনকে অবজার্ভ করানোর জন্য, সেই দিনকে স্মরণ করার জন্য 7ই এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অফ রিফ্লেকশন অন দ্য 1994 রাওয়ান্ডা জেনোসাইড হিসেবে পালন করা হয়। রাওয়ান্ডার কিছু ইম্পর্টেন্ট ফিগার্স দেখে নিই, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। রাওয়ান্ডার ক্যাপিটাল কিগালি, কারেন্সি ফ্রাঙ্ক, প্রেসিডেন্ট পল কাগামে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। বলছে কোন দেশের সায়েন্টিস্ট বা কোন ইউনিভার্সিটির সায়েন্টিস্ট কি খুঁজে পেয়েছে যে কোল্ড প্লাজমা ক্যান কিল 99% অফ এয়ারবোর্ন ভাইরাসেস। তাহলে যে বাতাসবাহিত বা বায়ুবাহিত যে ভাইরাসগুলো ঘুরে বেড়ায় সেগুলোকে মারার জন্য কোল্ড প্লাজমাই যথেষ্ট। কারণ কোল্ড প্লাজমা কী করে? 99.99% অফ এয়ারবোর্ন ভাইরাসকে মেরে ফেলে। কিন্তু প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে কোন দেশের সায়েন্টিস্ট? হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগান, ইউনাইটেড স্টেটস। তাহলে সায়েন্টিস্ট ফ্রম ইউনিভার্সিটি অফ মিশিগান, ইউনাইটেড স্টেটস এটা খুঁজে বের করেছে, রিসার্চ করে বের করেছে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে আইআইটি মাদ্রাস কি হয়েছে? র্যাঙ্ক করেছে আইআইটি মাদ্রাস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আইআইটি মাদ্রাস রিসেন্টলি র্যাঙ্ক করেছে বেস্ট এডুকেশনাল ইনস্টিটিউশন ইন 2019 ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। তাহলে 2019-এর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী বেস্ট এডুকেশনাল ইনস্টিটিউশন কে পেয়েছে? তার খেতাব কে পেল? আইআইটি মাদ্রাস। এরপরে কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নিই। যেমন ধানুষটা কি? ধানুষটা হচ্ছে ইন্ডিজিনিয়াস আর্টিলারি গান, মানে স্বদেশি আর্টিলারি গান বাই ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া। সো এটা কি হবে? এটা ইনক্লুড হতে চলেছে কিসে? ইন্ডিয়ান আর্মিতে। তাহলে ধানুষ ইন্ডিয়ান আর্টিলারি গান ইন্ডিয়ান আর্মিতে রিসেন্টলি ইনক্লুড করতে চলেছে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। গার্বিন মুগুরুজা কোথাকার বা দেশের প্লেয়ার? স্পেন দেশের প্লেয়ার। কি জিতেছেন? 2019-এর উইমেন সিঙ্গেলস মন্টিরে ওপেন টেনিস টুর্নামেন্ট। তাহলে মন্টিরি ওপেন টেনিস টুর্নামেন্ট 2019-এর উইমেন সিঙ্গেলসের চ্যাম্পিয়নকে? গার্বিন মুগুরুজা। কোথাকার অধিবাসী? স্পেনের রাজধানী মাদ্রিদ, কারেন্সি ইউরো। নেক্সট কোশ্চেনে চলে যাই। লন্ডন বিকামস দ্য ফার্স্ট সিটি টু ইমপ্লিমেন্ট 24-hour পলিউশন চার্জ জোন, স্পেশাল আলট্রা লো এমিশন জোন হয়েছে। তাহলে লন্ডন ওয়ার্ল্ডসের ফার্স্ট সিটি হিসাবে নিযুক্ত হয়েছে প্রথম
শহর হিসাবে নিযুক্ত হয়ে যায় যেটা কিনা ইমপ্লিমেন্ট করবে কি 24 ঘন্টা পলিউশন চার্জ জোন হিসাবে, স্পেশাল আলট্রা লো এমিশন জোন। নেক্সট কোশ্চেন চলে যাই, এক্সারসাইজ বোল্ড কুরুক্ষেত্র 2019। তাহলে বোল্ড কুরুক্ষেত্র 2019 কোন কোন দেশের মধ্যে হয়েছে? ইন্ডিয়ান আর্মি এবং সিঙ্গাপুর আর্মড ফোর্সেস। তাহলে ইন্ডিয়ান আর্মি প্লাস সিঙ্গাপুর আর্মড ফোর্সেস ইকুয়ালস টু বোল্ড কুরুক্ষেত্র এক্সারসাইজ। কোথায় হবে? ঝাঁসি, উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেনে চলে যাই, আবার আইআইটি মাদ্রাস কী করতে চলেছে? টাই আপ করতে চলেছে, মেলবন্ধন ঘটতে চলেছে কোন কোম্পানির সাথে? জেনারেল ইলেকট্রিক। কী করবে? টু সেট আপ ইন্ডিয়াস ফার্স্ট কোল্ড স্প্রে স্মার্ট ল্যাব। তাহলে ইন্ডিয়াস ফার্স্ট কোল্ড স্প্রে স্মার্ট ল্যাব কে সেট আপ করতে চলেছে? আইআইটি মাদ্রাস প্লাস জেনারেল ইলেকট্রিক। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ইন্ডিয়াস ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। কি প্রোগ্রামটার নাম? দ্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা অর নমামি গঙ্গা। কি পেয়েছে? অ্যাওয়ার্ড পেয়েছে কিসের? গ্লোবাল ওয়াটার সামিট। গ্লোবাল ওয়াটার সামিট হয়েছে রিসেন্টলি লন্ডনে। সেখানে 2019-এর পাবলিক ওয়াটার এজেন্সি অফ দ্য ইয়ার হিসাবে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা বা নমামি গঙ্গা এই প্রোগ্রামটি ইন্ডিয়ার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে কি হিসেবে? দ্য 2019 পাবলিক ওয়াটার এজেন্সি। নেক্সট কোশ্চেন চলে যাই, তেলেগু পোয়েট কে শিভা রেড্ডি কী পেয়েছেন? ইনি 2018 সরস্বতী সম্মান পেয়েছেন। প্রশ্ন আসবে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, প্রশ্ন আসবে 2018 সরস্বতী সম্মান কে পেয়েছেন? তেলেগু পোয়েট কে শিভা রেড্ডি। কে শিভা রেড্ডি ইনি কে? ইনি একজন তেলেগু পোয়েট। আমাদের ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি কী হয়েছেন? ইনি উইজডেন লিডিং ক্রিকেটার হিসেবে 2018-র জন্য ওয়ার্ল্ডের উইজডেন লিডিং ক্রিকেটার হিসেবে নিযুক্ত হয়েছেন ওয়ার্ল্ডের, কিন্তু কোন সালের জন্য? 2018 সালের জন্য। নেক্সট কোশ্চেনে চলে যাই, 2019 ন্যাশনাল সেফ মাদারহুড ডে। 2019 ন্যাশনাল সেফ মাদারহুড ডে কত? এপ্রিল 11। তাহলে 11ই এপ্রিল আমরা পালন করছি কি? 2019 সেফ মাদারহুড, ন্যাশনাল সেফ মাদারহুড ডে, কিন্তু এর থিম হচ্ছে মিডওয়াইফস ফর মাদার্স। এরপরে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা দেখে নেব, যেমন ভারতীয় সাঁতারু কি নাম ওনার? কুশগারা রাওয়াত। ভারতীয় সাঁতারু কুশগারা রাওয়াত ইনি কি হয়েছেন? ইনি 2020 সালের অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন, মানে কোয়ালিফাই করেছেন 2020 সালের অলিম্পিকের জন্য। এরপরে একটা আমাদের রিসেন্টলি যৌথ সেনা এক্সারসাইজ হয়েছে, যৌথ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে? ইন্ডিয়া প্লাস শ্রীলঙ্কা। কি নাম? মিত্রশক্তি 6, এটা একটা। তারপরে ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম বিশ্বে প্রথম অনলাইন সেফটি রেগুলেশন চালু করেছে। ইউকে কি করেছে? অনলাইন সেফটি রেগুলেশন প্রোগ্রাম চালু করেছে। তো এই ছিল আমাদের 7 থেকে 12ই এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের নেক্সট কম্পিটিটিভ এক্সামে আরআরবি, এনটিপিসি বলুন, গ্রুপ ডি বলুন, পিএসসি ক্লার্কশিপ বলুন, এগুলোর জন্য খুবই কমন আসতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আরও শেয়ার করুন যাতে অন্যান্য আপনার বন্ধুরাও ভিডিওটি যেন দেখতে পায়। এবং একটাই অনুরোধ যে ভিডিওটি অফলাইনে ডাউনলোড করে দেখবেন না প্লিজ, ভিডিওটিতে মানে রানিং হিসাবে দেখবেন, তাতে সবাই যেন ভিডিওটি দেখতে পায়। তো হ্যাভ এ গুড নাইট এভরিবডি, সবাই ভালো থাকবেন।